يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وطبيب قلوبنا ومحبوب محبوبنا مرشدنا وأولانا ومولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في مقام آخر: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصلاة بعد المفروضة صلاة في جوف الليل. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود شريف قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر: بشر حافظ بتو گویم کہ گلتازا نمی ماند اگر ماند شب دیگر نمی ماند. حجاب نوارو سارا بڑے شوہر نمی ماند اگر ماند شب دیگر نمی ماند. ہمیشہ عزت و مہمان بیک کھانا نمی ماند اگر ماند شب دیگر نمی ماند. সম্মানিত সুধী, সম্মানিত ইমানদার বাবাজিরা ও কলিজার টুকরা ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের দিনদার ইমানদার আবেদা সালেহা মা বোনেরা এবং এই জালসার সম্মানিত সভাপতি এবং আমার আগে এবং পরে দাওয়াতি মেহমান যারা আছে সকলের প্রতি আমার হৃদয়ের গহীন স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী
বাংলা গোরস্থান ও ঈদগাহে উন্নতি কল্পে এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। ঈদগাহ এবং কবরস্থান প্রতিটা ইমানদার এবং মুমিনের অন্তরের জায়গা। কোথাকার জায়গা? অন্তরের স্থল। কারণ পৃথিবীতে যত মানুষ এসেছে, আস্তিক এবং নাস্তিক, নাস্তিকেরা আল্লাহ নাই এই কথা বলে, কিন্তু মৃত্যু যে হবে না এই কথা কেউ বলে না। মৃত্যু যে আছে এই কথা সকলেই স্বীকার করে। তো আমরা যত মুসলমান, আমাদেরকে মরার পরে সম্মানের সহিত কাফন এবং দাফন করা হয়, আমাদেরকে এই কবরস্থানে আসতে হবে। যে এই জন্য কবরস্থান হলো আমাদের হৃদয়ের গহীন এক জায়গা, এবং ঈদগাহ হলো মুসলমানদের দুইটা সবচেয়ে থেকে আনন্দের উৎসব। যে ঈদগাহে সালাত আদায় করা হয় বছরে 2 বার। এই জন্য একসঙ্গে ঈদগাহ এবং কবরস্থান মুসলমানদের অন্তরের কেন্দ্রস্থল জায়গা। সম্মানিত সুধী, আমরা যারা এখানে এসেছি, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, আজ আছি, একদিন আবার থাকবো না। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে নাম জানেন আপনারা? সর্বপ্রথম মানুষকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং আমাদের আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসলিম জাতির পিতা নাম জানেন আপনারা কেউ? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু এই কথা আমার বাবাজিরা উত্তর দিচ্ছেন, কিন্তু বর্তমান যুগের কচি কাচ্চা বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, হে ছেলে বলো তো আমাদের জাতির পিতার নাম কি, তখন দেখবেন ভুল অ্যান্সার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আমরা যে নামের শুরুতে মুসলমান লিখি, মুসলমান বলে পরিচয় দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হে দুনিয়ার মানুষেরা, এই নামটা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, মুসলমান নাম আমি দেই নাই। কে দিয়েছে তাহলে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে মুসলমান নাম দিয়েছে। কে দিয়েছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু বর্তমান কচিকাঁচা বাচ্চাদিগকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের জাতির পিতাকে, তখন ভুল অ্যান্সার আসে। অ্যান্সার আসে হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। উনি যদি এই বাংলার অবলা সরলা মানুষদেরকে যদি ভাষণের মাধ্যমে একত্রিত না করতেন, তাহলে এই বাংলার মানুষ স্বাধীনতা চোখে দেখতে পারতো না। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের মাথার তাজ, আমাদের হৃদয়ের স্পন্দন। তবে যাকে যেখানে বসালে সম্মান ততটুকু পায়, তাকে সেইখানেই বসাতে হবে। আমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু আফসোস, বড় পরিতাপের বিষয় হলো আজ সিলেবাস থেকে, এই ছোট ছোট বাচ্চাদের প্রাইমারি লেভেল থেকে, সিলেবাস থেকে আমাদের জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাটাকে উঠিয়ে দিয়ে ওইখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের জাতির জনক কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সুদূর পরিকল্পনা নিয়ে এই মুসলমানদেরকে ইমানদার থেকে বাহির করে দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য শুধু নামাজ পড়লেই হবে না, চতুর্দিকে এই কান এবং চোখ খোলা রাখতে হবে। ইসলামের দুশ্মনেরা আজ আমাদের সন্তানদিগকে ইসলাম থেকে অনেক দূরে সরানোর চেষ্টা করতেছে। তাহলে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি তোমাদের কাছ থেকে পরামর্শ করতেছি, আমি না এই পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা জবাব দিল, আল্লাহ, আমরা এত ফেরেশতা আছি, সদা সর্বদা আপনার জিকির করি, তাসবিহ পড়ি, কেন আবার এই মানুষকে সৃষ্টি করার প্রয়োজন যারা পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? আল্লাহ রাব্বুল বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে সৃষ্টি করেছেন, এর পিছনে বড় এক লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, জেনে নাও, শুনে নাও, হৃদয়ের কান দিয়ে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ এই মানুষের কাছ থেকে এবং জিনের কাছ থেকে রিজিক চাই না, কোনো খাদ্য চাই না, খাবার চাই না, বাড়ি ঘর চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলতেছেন, আমি এই মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামি করার জন্য। তবে জেনে রাখো, আমি কিন্তু এই মানুষের কাছ থেকে, জিনদের কাছ থেকে আমি খাবার চাই না, বাড়িঘর চাই না, বাসস্থান চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব এবং দানবকে রিজিক প্রদান করি। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষেরা এবং জিনারা, তোমাদেরকে আমি যে ইবাদত করার কথা বলতেছি, তোমরা এটা ভেবে নিও না, এটা মনে করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি মুখাপেক্ষী। আল্লাহ কি আমাদের প্রতি মুখাপেক্ষী? আমরা আল্লাহর প্রতি কে? মুখাপেক্ষী। আল্লাহ আমাদের প্রতি মুখাপেক্ষী না, সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জেনে রাখো, আল্লাহ কিন্তু বিশ্ববাসীর কাছে ঠেকা নন। আল্লাহ বিশ্ববাসীর কাছে কি না? আমরা আর আল্লাহর কাছে কি? ঠেকা। আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ আমাদের কাছে ঠেকা না। এই কথাই অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন,
যার ওই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার খরচ আছে, আসবাবপত্র আছে, টাকা পয়সা আছে, তার জন্য বাইতুল্লাহর জিয়ারত করা ফরজ, তার জন্য বাইতুল্লাহর জিয়ারত করা ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তবে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছি, রমজানের রোজা রাখার কথা বলেছি, তোমাদেরকে যাকাত দেওয়ার কথা বলেছি, তোমাদেরকে হজ করার কথা বলেছি। ওয়ামান কাফারা, তোমরা যদি অস্বীকার করো, তোমরা যদি, আমার কথার জবাব দিবেন, তোমরা যদি অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঠেকা নয়। আল্লাহ আমাদের কাছে কি না? ঠেকা নয়। নামাজ পড়লে কার লাভ? আমাদের লাভ। কাদের লাভ? আমাদের লাভ। রোজা রাখলে কাদের লাভ? আমাদের লাভ। হজ করলে আমাদের লাভ। যাকাত প্রদান করলে আমাদের লাভ। আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ বলতেছে, তোমাদের উপর নামাজ ফরজ করেছি, রমজানের রোজা ফরজ করেছি, যাকাত ফরজ করে দিয়েছি, হজ ফরজ করেছি। তোমরা যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, যাকাত প্রদান না করো, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, কারণ আমি আল্লাহ তোমাদের কাছে ঠেকা নয়। ঠেকা কারা? আমরা আল্লাহর কাছে ঠেকা। কারণ নামাজ যদি না পড়ি, আল্লাহ জানিয়ে দিয়েছে কি শাস্তি হবে। রোজা যদি না রাখি, কি শাস্তি হবে আল্লাহ জানিয়ে দিয়েছে। তাহলে ঠেকা কারা? আমরা। কারা? আমরা। আল্লাহ আমাদের কাছে ঠেকা নয়। সম্মানিত সুধী, দুনিয়ার জীবন অল্প দিনের জীবন। আমরা এই ক্ষণিকের জীবনে এসে মায়ায় পড়ে আখিরাত ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার মধ্যে বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেই দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত আছো, যেই টাকা পয়সার দিকে তাকিয়ে এলে তোমরা এই দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে গেছো, যেই বিবির ভালোবাসায় তোমরা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে আছো, আখিরাত ভুলে গেছো, যেই সন্তানের চেহারা দেখে আখিরাত ভুলে গেছো, দুনিয়ার মধ্যে লিপ্ত আছো, জেনে নাও, জেনে নাও, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। দুনিয়া, এই দুনিয়ার জীবনটা কি? ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর চিরস্থায়ী কে? আখিরাতের জীবন। চিরস্থায়ী আখিরাতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষেরা এই পার্থিব দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে, বিবির ভালোবাসায় মত্ত হয়ে, ধন সম্পদের ভালোবাসায় মত্ত হয়ে, টাকা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের ভালোবাসায় মগ্ন হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতকে ভুলে গিয়েছে। আমরা আখিরাতকে ভুলে যাইনি। এই বাঙ্গালা গ্রামে, গোটা গ্রামে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাছারা, চারান, ডোম, বস্তি আছে কি? আছে। এই বাঙ্গালা গ্রামে কোন ডোম, মুসি, ইহুদি, খ্রিস্টান নাই। এই বাঙ্গালা গ্রামে যতগুলো মসজিদ আছে, এক কাতার মসজিদের প্রত্যেকটা ওয়াক্ত এক কাতারও পরিপূর্ণ হয় না। একটা কাতারও কি হয় না? পরিপূর্ণ হয় না। নামাজের কাতার পরিপূর্ণ হয় না। আল্লাহ ওই কথাই বলতেছেন, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার ভালোবাসা এবং প্রেমে পড়ে আমি আল্লাহর আখিরাতকে ভুলে গেছে। সম্মানিত সুধী, আমরা এই দুনিয়াকে ভুলে গেলাম, আখিরাতকে ভুলে গেলাম দুনিয়ার মায়ায় পড়ে। এই দুনিয়া আমার আপনার কোনো কাজে আসবে না। যে সন্তান, যে স্ত্রী, যেই পুত্র, যেই মা বাবার প্রেমে পড়ে আমরা দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে গেলাম, কাল কিয়ামতের দিন এই সম্পদ, এই আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না। শুনুন, আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সন্তান এবং এই মাল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওই দিন কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, একটা পবিত্র আত্মা পূর্ণাঙ্গ মুমিন যে হবে, এই ইমানদার ইমান কাজে আসবে কাল কিয়ামতের মধ্যে। কি কাজে আসবে? ইমান কাজে আসবে, পবিত্র আত্মা কাজে আসবে, সন্তান পুত্র কোনো কিছু কাজে আসবে না। চলুন সামনে যাই, আরো শুনি আল্লাহ কি বলতেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কাল কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাছ থেকে দৌড়ায় পালাবে, না জানি আমার কাছ থেকে একটা নেকি চায়। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানের কাছ থেকে ভেগে পালাবে, বাবা সন্তানের কাছ থেকে ভেগে পালাবে, সন্তান মায়ের কাছ থেকে ভেগে পালাবে, না জানি আমার কাছ থেকে একটা নেকি চায়। কাল কিয়ামতের ময়দানে কেউ আপনার কোনো কাজে আসবে না। যেই সঙ্গী সাথী আপনাকে আমাকে মসজিদের দিকে না ডেকে টিভির ঘরের দিকে ডাকে, তাস খেলার দিকে ডাকে, জুয়া খেলার দিকে ডাকে, আমাকে আপনার খারাপ কাজের দিকে ডাকে, এই বন্ধু বান্ধব কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আসবে কাজে? কথা বলবেন, কাজে আসবে? কাজে আসবে না। ওই দিন কি কাজে আসবে? ওই দিন কাজে আসবে পবিত্র একটা অন্তর, ইমান কাজে আসবে, আমল কাজে আসবে। কি আসবে? আরে দুনিয়া আখিরাতের কথা আমরা বাদ দিলাম, দুনিয়ার কথা শুনি। এই দুনিয়াতেই তো কত মানুষ সন্তান পিতাকে চেনে না, ভাই ভাইকে চেনে না, ভাই ভাইয়ের সঙ্গে যুগ পার হয়ে যায়, কথা বলেন, আছে না? এমন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি হাদিসের থেকে। মদিনার বিচারপতি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মদিনার বিচারপতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ দৌড়ায় আসলো। ও আলী ও আসাদুল্লাহ, এমন একটা ঘটনা মদিনার বুকে ঘটে গেছে, আমরা এর রায় দিতে পারলাম না, আপনার কাছে এসেছি রায় শোনার জন্য, ফায়সালা করার জন্য। কি ঘটনা ঘটেছে? বলতেছে সন্তান বলতেছে এই মহিলা আমার মা, আর মা অস্বীকার করতেছে, বলতেছে এটা আমার সন্তান নয়। সন্তান বলতেছে এটা আমার মা, আর মা বলতেছে এটা আমার কি না, সন্তান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলার কাছে যাওয়ার পরে মহিলাকে বলতেছেন কি ঘটনা ঘটেছে বলো। বলতে দেখেন না আসাদুল্লাহ, এই যে সন্তান আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমার এই টুপলির মধ্যে কিছু খাদ্য আছে, কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সা সে দেখেছে, এই টাকা পয়সার প্রতি লোভ জেগেছে তার, তাই সে আমার পিছনে পিছনে ঘুরতেছে আমার এই সম্পদগুলি চুরি করে নেওয়ার জন্য। মহিলাকে বলতেছে তোমার কথা শেষ? বলতেছে হ্যাঁ, এটা আমার সন্তান নয়, ও আমার এই টাকা পয়সাগুলো চুরি করে নেওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরতেছে। এবার সন্তানকে বলল সন্তান তুমি বলো ঘটনা কি। সন্তান বলতেছে দেখেন না আসাদুল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমি আমার মায়ের সঙ্গে এই মদিনাতে এসেছি, কিন্তু মা, এই মা ছাড়া পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো সম্বল নাই, অবলম্বন নাই, কিন্তু এই মা আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাচ্ছে, আমাকে তার সঙ্গে নিচ্ছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু ঘটনা বুঝতে পারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মাকে বলতেছে, ওই সন্তানকে বলতেছে সন্তান তোমাকে যদি আমার ঘরে যদি আশ্রয় দেই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই ঘরে থাকে সেই ঘরে তোমরা থাকবা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেই খাদ্য পাকায় সেই খাদ্য তুমিও খাবা তাদের সঙ্গে। হাসান হুসাইন ফাতেমাকে মা বলে সম্বোধন করে, তুমিও ফাতেমাকে মা বলে সম্বোধন করবে, আমি আলীকে বাবা বলে সম্বোধন করবে। তোমার কি আর কোনো টেনশন আছে? বাচ্চাটার মুখে হাসি ফুটে গেল। বাচ্চাটা হাসতে হাসতে আলী রাদিয়াল্লাহুকে জড়িয়ে ধরলো, বলতেছে আমার আর কোনো টেনশন নাই। এখন কেন এই মা কেন? সারা পৃথিবীর সকল মানুষ যদি আমাকে অস্বীকার করে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই। কেননা যেই ঘরে আমি আশ্রয় পাইলাম, জান্নাতের সর্দার হাসান হুসাইনের ঘরে আমি জায়গা পাইলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমি জায়গা পেলাম, আমি মা পেয়ে গেলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়, সাইয়্যিদুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা ফাতেমা জান্নাতের সর্দানি মহিলা যদি আমার মা হয়, হাসান হুসাইন যদি আমার বাবা হয়, আমার যদি ভাই হয়, তাহলে আমার নানা হয়ে গেলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে অস্বীকার করে আমার কোনো আফসোস নাই, কেননা আমি কাল কিয়ামতের ময়দানে আমি নানার হাত ধরে জান্নাতে প্রবেশ করব। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে বলতেছে, ও মা শোনো, এই ছেলেটাকে আমি ছেলে বানিয়ে নিলাম, এই ছেলেটাকে আমি ছেলে বানিয়ে নিলাম, ছেলেকে তো বিবাহ দিতে হবে, আমি তোমাকে এই ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য চয়েস করলাম, পছন্দ করলাম, তুমি কি এই ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, আসাদুল্লাহ, এটা কেমন কথা? পৃথিবীর বুকে কোনো জন্মদাত্রী মা তার সন্তানকে বিবাহ করেছে, এমন কোন ঘটনা কি পৃথিবীতে আজ পর্যন্ত ঘটেছে? আলীরা বললেন, তুমি না এই সময় মিথ্যা কথা বললে। মহিলা বলতেছে, আলী, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, অভাবের তাড়নায় নিজের পেটের খাদ্য আমি জোগাড় করতে পারি না, এই সন্তানের মুখের দিকে তাকায় সন্তানের কষ্ট সহ্য করতে পারি না, তাই তো সুদূর ভিন দেশ থেকে মদিনায় এসেছি। মদিনার দয়ালু সাহাবীগুলো আমার এই সন্তানকে দায়িত্ব নিয়ে নেবে, আমি আমার এক পেটের খাদ্য জোগাতে পারবো। তাহলে কি দুনিয়ার স্বার্থেও কি মা সন্তানকে কি যায়? ভুলে যায়। আখিরাতে ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কাল কিয়ামতের ময়দানে মা সন্তানকে ভুলে যাবে। মা বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তানই নাই, দুনিয়ার বুকে বিবাহই হয় নাই, সন্তান কোথায় থেকে আসবে? হাদিসের মধ্যে এই ঘটনা এসেছে, কাল কিয়ামতের দিন নিজেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভাই ভাইকে মুক্তিপণ হিসেবে দাঁড় করাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার বোন, এদেরকে পাকড়াও করেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। পৃথিবীতে কেউ কারো জবাব দেন, পৃথিবীতে কেউ কারো নয়। তাহলে আপন কে? আল্লাহ। আপন কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে দিয়েছে, যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া একদম সহজ, একদম কি সহজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ ফরজ হলে হজ করার পরে, যাকাত প্রদান করার পরে আর কিছু নফল ইবাদত আছে, যে নফল ইবাদত গুলো যদি আমরা করতে পারি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আমরা কার বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুল ফুরকানের 63 নং আয়াত থেকে 74 নং আয়াত পর্যন্ত 13টা আয়াতের মধ্যে 10টা বিশেষ গুণের কথা উল্লেখ করেছে।
যে মানুষের মধ্যে 10টা গুণ থাকবে ওই মানুষগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। আল্লাহর কি বান্দা? প্রিয় বান্দা, ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর প্রিয় বান্দা। প্রথম, আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? প্রথম নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দয়াময় রহমান ও রহিমের প্রিয় বান্দা তারা যারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, যারা এই জমিনের উপর চলে নম্র এবং ভদ্রতার সাথে। কিসের সাথে? নম্র এবং ভদ্রতার সাথে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পরিস্থিতি যদি এমনও হয়ে যায় কোনো মূর্খ মানুষের সাথে, কোনো বেনামাজির সাথে, কোনো সুদখোরের সাথে, কোনো অপরাধীর সাথে যদি তর্ক বিতর্ক করতে যায়, যদি কোরআন হাদিস দিয়ে বোঝাতে গিয়ে সে যদি না বোঝে, তাহলে ওই মানুষটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যায় না, ক্বালু সালামা, আস্তে করে ওই জায়গাটাকে ছেড়ে দেয়। এটা হলো দয়াময় আল্লাহর খাঁটি বান্দার প্রথম গুণ। যারা নম্র এবং ভদ্রভাবে দুনিয়াতে যারা চলে, আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞা করে পৃথিবীর বুকে চলো না, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে যারা উগ্রপন্থী ভাবে পৃথিবীতে বিচরণ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। পছন্দ করে না। পছন্দ কে কাকে করে? যারা নম্র ভদ্রভাবে চলে। আমরা এই নম্র ভদ্র কার কাছ থেকে শিখবো? আমাদের নবী, আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নম্র ভদ্র শিখতে হবে। কার কাছ থেকে? ওই যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কূপ থেকে পানি উঠাচ্ছিলেন খেজুরের বিনিময়ে। ইহুদির কূপের বালতির রশিটা ছিল নরম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পানি উঠাচ্ছেন, উঠাতে উঠাতে রশিটা ছিঁড়ে গিয়েছে। ইহুদি এসে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতটা এইভাবে খপ করে ধরেছে, বলছে আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। আপনার কূপের পানি উঠাতে গিয়ে আপনার কূপের বালতির রশি ছিঁড়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। আপনার হাতের মধ্যে ব্যথা পেয়েছেন। ইহুদি চিন্তা করে দেখলো, আমি অন্যায় ভাবে এই লোকটাকে মারলাম, অপরাধ করেছি, মাফ আমি তার কাছে চাবো। কিন্তু এ কেমন ব্যক্তি, যে ব্যক্তি আমি অপরাধ করলাম কিন্তু ক্ষমা চাচ্ছে আমার নিকটে। খোঁজ নিয়ে দেখলেন ইনি আর কেউ নয়, ইনি হলো আখির জামানার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আর দেরি নয়, এর চেয়ে উত্তম আখলাক, উত্তম মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আমাকে কালেমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই উত্তম চরিত্র দেখে ইহুদি মুসলমান হয়ে গেছে। সেই কথাই আল্লাহ রাসূল বলেছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি এই পৃথিবীতে উত্তম চরিত্রের পূর্ণতা পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে আদিষ্ট হয়েছি। আলোচনা লম্বা করব না, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা দ্বিতীয় নম্বর গুণ, শুনতে রাজি আছেন? দ্বিতীয় নম্বর গুণ হলো
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। দয়াময় আল্লাহর খাঁটি বান্দা তারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আদায় করার পরে রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায় আর বিছানার মধ্যে পিঠ দিয়ে ঘুমায় না, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে রাত্রে দাঁড়িয়ে যায় লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। রাত্রের অন্ধকারের মধ্যে গভীর রজনীতে সিজদা এবং দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফজালুস সালাতি বা'দাল মাফরুদাতি সালাতু ফি জাওফিল লাইল। এই পৃথিবীর বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যত নফল ইবাদত আছে, সব থেকে উত্তম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হলো নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের আমল। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু বলেন, আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গভীর রাত্রিতে ওঠা এটা হলো পূর্বের জামানার নবীদের সুন্নত। নবীদের কি সুন্নত এবং নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কাজ এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার আমল। আল্লাহর নিকটবর্তী হওয়ার আমল। আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষের দিকে তাকায় হাসে। কয় প্রকার মানুষের দিকে তাকায়? 3 প্রকার মানুষের দিকে তাকায় হাসে, খুশি হয় হাসে। কি হয়? খুশি হয় হাসে। 3 প্রকার মানুষ হলো আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাইদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইয়াজহাকুল্লাহু ইলাইহিম। 3 প্রকার মানুষের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন হাসে, খুশি হয়। 1 নাম্বার, আর রাজুলু ইজা কামা বিল্লাইলি ইউসাল্লি। 1 নাম্বার, ওই মানুষের দিকে তাকায় আল্লাহ খুশি হয়, হাসে, যারা গভীর রাত্রিতে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়, সিজদায় নত হয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ এই প্রকার মানুষের দিকে তাকায় 1 নাম্বার কার দিকে তাকায় হাসে? যারা গভীর রাত্রে দাঁড়িয়ে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদ আদায় করে। আল্লাহ এদের প্রতি খুশি হয় কি করেন? হাসেন। আর 1 প্রকার হলো ওয়াল কওমু ইযা সাফু ফিস সালাত। আর 1 প্রকার মানুষের দিকে তাকায় খুশি হয়, হাসে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসে, তখন আর এই যে মানুষগুলো বাড়িতে বসে থাকে না, চাষটলের মধ্যে বসে থাকে না, তাসের আড্ডার মধ্যে বসে থাকে না, যেই মানুষগুলো নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, এই নামাজের কাতারের মুসল্লিদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, হাসেন। আর 1 প্রকার হলো ওয়াল কওমু ইযা সাফু ফি কিতালিল আদুবে। আর 1 প্রকার হলো ওই শ্রেণীর মানুষের দিকে খুশি হয়, হাসেন, যারা এই ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, ইসলামকে দূর দেশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য
যুদ্ধের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই কাতারের মুসলমানদেরকে দেখে, মানুষদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসে। তাহলে কয় প্রকার মানুষকে দেখে আল্লাহ হাসে? 3 প্রকার। এক, যারা রাত্রের গভীরে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে। 2 নাম্বার, যারা নামাজের কাতারে দাঁড়ায়, এই কাতারের মুসল্লিদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে হাসেন। আর এক প্রকার হলো যারা আল্লাহর দুশমনের বিরুদ্ধে, কাফের, বেঈমান, ইহুদি, নাছারা, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জীবন বিলিয়ে দেওয়ার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই সমস্ত মুসলমানদের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হাসেন। তাহাজ্জুদ নামাজের ফজিলত, সময় অল্প, কথাও অল্প হবে। তাহাজ্জুদ নামাজের ফজিলত হলো, হযরত মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন এক বালাখানা আছে, যে বালাখানার মধ্যে নাজ নিয়ামত পরিপূর্ণ, যেই জান্নাতের বাইরের থেকে যেমন দেখা যায়, ভিতর